আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ দেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে শিরোনাম, পরে বিস্তারিত। পিলখানা ট্র্যাজেডিতে বদলে যাওয়া জীবন, 16 বছরের লড়াই বাবার, ছেলে মুক্ত হলেও মুখটা দেখা হলো না। এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কারাবন্দী, এখন মেয়ের বয়স 15 বছর। এরপরে জানিয়ে দিব, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 111 এর ইঙ্গিত, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে সেই খবর আমাদের কাছে আছে, জানালেন হাসনাত আব্দুল্লাহ। আরও রয়েছে, উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবেন, বললেন আসিফ মাহমুদ। আরও রয়েছে, শামীম ওসমান, সেলিম ওসমান সহ 56 জনের বিরুদ্ধে মামলা। এবং সর্বশেষ রয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না, বললেন ফারুক। ভিউয়ার্স, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিলখানা ট্র্যাজেডিতে বদলে যাওয়া জীবন, 16 বছরের বাবার লড়াই, ছেলে মুক্ত হলেও মুখটা দেখা হলো না। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কারাবন্দী, এখন মেয়ের বয়স 15 বছর। দর্শক, বলছিলাম খনি শেখ হাসিনার ষড়যন্ত্রের কথা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গা উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম স্থানীয় হাইস্কুল থেকে ম্যাট্রিক পাশ করে বাবা মায়ের স্বপ্ন পূরণে বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি যোগ দেন। তার বাবা ও মা সেদিন স্বস্তির হাসি হেসেছিলেন, কিন্তু ছেলের চাকরিতে যোগ দেওয়ার মাত্র 26 দিনের মাথায় ঢাকার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় রবিউলের মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় শান্তিরক্ষী সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলার আসামি হন রবিউল। সেই মামলায় তার সাজা হয়, তবে তার বাবা আব্দুর রহমানের বিশ্বাস ছিল, যেহেতু ছেলে নির্দোষ, সে একদিন মুক্তি পাবেই। জমি জায়গা বিক্রি করে ছেলের মুক্তির জন্য আদালতের চক্করে কেটেছেন দীর্ঘদিন। একসময় ছেলের চিন্তা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অবশেষে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক মামলায় 250 জনের জামিন মঞ্জুর করেন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত স্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 1। 250 জনের মধ্যে রবিউল ইসলামও রয়েছেন। দীর্ঘ 16 বছর পর আজ কারামুক্তি পেয়েছেন রবিউল। তাকে এক পলক দেখার অপেক্ষায় রয়েছেন তার স্বজনরা, কিন্তু যে বাবা দীর্ঘ 16 বছর ছেলের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, তিনি আর নেই। গত 3 মাস আগে মারা গেছেন। ছেলের জন্য লড়াই করলেও আদরের রবিউলকে শেষবারের মতো দেখা যেতে পারলেন না আব্দুর রহমান। গত 5 আগস্ট স্বৈরাচার খুনি ফেরাউন শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। আওয়ামী লীগ সরকারের পতনের কয়েকদিন পর সারা দেশে পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক ও হত্যা মামলা নিরপরাধ বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন তাদের স্বজনেরা। রবিউলের বাবা উদ্দেশ্যের মুক্তির জন্য অসুস্থ শরীর নিয়ে রাস্তায় নামেন। আশায় বুক বেঁধেছিলেন, তার আশা পূরণ হলেও ছেলেকে আর দেখা হলো না, শুধুমাত্র এই খুনি শেখ হাসিনার কারণে। এদিকে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় 136 জন সাবেক বিডিআর জওয়ান গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তাদের কারামুক্তিতে স্বজনদের চোখে আনন্দের অশ্রু ঝরছে। পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়া মামুন বলেন, সম্পূর্ণ বিনা বিচারে আমি 16 বছর কারাগারে ছিলাম। যদি সঠিক বিচার হতো তাহলে আমার কারাভোগ করতে হতো না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে চাকরি 3 বছর বয়সে কারাগারে যাই। আমার একমাত্র মেয়ের বয়স এখন 15.5 বছর। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবিতে আরেকটি 111 এর ইঙ্গিত, বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 1-11 সরকার গঠনে ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া দীর্ঘ এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 111 বন্দোবস্ত থেকে আওয়ামী লীগ ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা 1-11 সরকার সংসদীয় সংশ্লিষ্টতা ও নতুন যেন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র এবং অভ্যুত্থানের নেতৃত্ব মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকেই শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলিতে অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতা ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। তিনি আরো বলেন, আমরা 3 আগস্ট থেকে বলে আসছি, কোন প্রকারের সেনাশাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আমাদের বারবার ক্যান্টনমেন্ট যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্নিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল, অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পরে।
গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে সেই খবর আমাদের কাছে আছে, বললেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে এই খবর আমাদের কাছে আছে। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। হাসনাত লিখেছেন, যারা আগে আন্দোলনে ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত তারাই এখন আদাতের রাজনীতি, ভারত নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে তথা বিএনপি। তিনি আরও লিখেছেন, দীর্ঘ ১.৫ যুগের বেশি সময় ধরে কার সঙ্গে কে ব্যবসা করেছে আর গ্রেপ্তারের পর কে কার জন্য তদবির করেছে এ খবর আমাদের কাছে আছে। উপদেষ্টারা রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন, বললেন আসিফ মাহমুদ। স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন। আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইডিতে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। লিখেছেন, সরকারের থেকে রাজনৈতিক দলের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবেন। আরও লিখেছেন, একসঙ্গে রাজনৈতিক দলের সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত, বিভিন্ন সরকারি সাংগঠনিক বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করা অনুচিত।